বাংলাদেশের মতো গ্রীষ্মপ্রধান দেশে গরমকালে একটু স্বস্তি পাওয়ার জন্য মানুষ নানা ধরনের ঠান্ডা পানীয় বা খাবারের দিকে ঝুঁকে থাকে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি উপায় হলো আইসক্রিম। একসময় কেবল শহুরে শিশুরা আইসক্রিম খেত, কিন্তু এখন গ্রাম শহর সর্বত্র বিভিন্ন বয়সী মানুষ আইসক্রিমকে আরামদায়ক ও রিফ্রেশিং খাবার হিসেবে বেছে নিচ্ছেন। গরমে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি এটি হয়ে উঠেছে সামাজিক মিলন মেলার অংশ। বাংলাদেশের আইসক্রিম বাজার গত এক দশকে দারুণ গতিতে প্রসার লাভ করেছে। 2024 সালের হিসেবে এই শিল্পের বাজার মূল্য প্রায় 1400 কোটি টাকায় পৌঁছেছে, যেখানে 2013 সালে তা ছিল মাত্র 750 কোটি টাকার মতো। বাজার বিশ্লেষকদের ধারণা 2025 সালের মধ্যে এটি 3000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এমন প্রবৃদ্ধির পেছনে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, শহরায়ন, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। বাংলাদেশে বর্তমানে 20টিরও বেশি কোম্পানি আইসক্রিম ব্যবসায় জড়িত থাকলেও বাজারের বড় একটি অংশ দখল করে আছে কয়েকটি প্রতিষ্ঠান। এগুলো সবচেয়ে জনপ্রিয় ও বাজারের শীর্ষস্থানীয়, যার মার্কেট শেয়ার প্রায় 43%। এরপর পোলার 21%, কোয়ালিটি 13% এবং ব্লব 8% শেয়ারের মাধ্যমে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকলেও ইগলু এবং পোলার সম্মিলিতভাবে বাজারের 2/3 বেশি নিয়ন্ত্রণ করছে। আইসক্রিম কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন ফ্লেভার ও ফরম্যাট বাজারে আনছে। কাপ, কোন, টপ, বার, স্টিক, আইসক্রিম কেক সব ধরনের পণ্যের মধ্যে ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি এবং ম্যাঙ্গো ফ্লেভারগুলো চাহিদা বেশি। এর পাশাপাশি বিয়ে, জন্মদিন ও কর্পোরেট ইভেন্টের জন্য কাস্টমাইজড কেক আইসক্রিমও জনপ্রিয়তা পাচ্ছে। ডিজিটাল মার্কেটিং এবং অ্যাপ ভিত্তিক হোম ডেলিভারি সেবার ফলে শহর ছাড়িয়ে এখন গ্রামাঞ্চলেও এসব পণ্য সহজলভ্য হচ্ছে। আইসক্রিম দ্রুত নষ্ট হওয়ার পণ্য হওয়ায় এর জন্য শক্তিশালী কোল্ড চেইন অবকাঠামো দরকার হয়। বড় কোম্পানিগুলো বর্তমানে রেফ্রিজারেটেড ট্রাক, কোল্ড স্টোরেজ, ফ্রিজার ম্যানেজমেন্ট ও পরিবহন ব্যবস্থাপনায় ব্যাপক বিনিয়োগ করেছে। ফলে পণ্যগুলো সঠিকভাবে সংরক্ষিত থেকে বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে, যার ফলে গ্রাহকের কাছে মানসম্মত ও সতেজ আইসক্রিম সরবরাহ করা যাচ্ছে। যদিও বাজার বাড়ছে, তবে এখনও চ্যালেঞ্জ কম নয়। কাঁচামালের দাম বৃদ্ধি, বিদ্যুৎ সমস্যাজনিত সংরক্ষণ সমস্যা এবং গ্রামীণাঞ্চলে সচেতনতার অভাব কিছু বাধা হয়ে দাঁড়ায়। তবুও নতুন উদ্যোক্তাদের আগমন এবং কাস্টমার ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব। এ শিল্পে বিনিয়োগের সুযোগও বাড়ছে, বিশেষ করে যারা নতুন ফ্লেভার বা স্বাস্থ্যবান্ধব আইসক্রিম নিয়ে আসতে চায়। বাংলাদেশে আইসক্রিম এখন কেবল গ্রীষ্মকালীন খাবার নয়, এটি একটি পরিপক্ক সম্ভাবনাময় শিল্পের রূপ নিয়েছে। ভোক্তার রুচি পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি ও বাজারের বিস্তৃতিতে আইসক্রিম কোম্পানিগুলোর জন্য নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ভবিষ্যতে এই শিল্প শুধু শহর নয়, গ্রাম পর্যায়েও ব্যাপক রূপান্তরের সম্ভাবনা রাখে।